আমি দেখতেছি বিষয়টা। সালাম আলাইকুম কাকা। চলো একটু গল্প করি। আমি কিন্তু জানি আপনি আমার লগে গল্প করতে আসেন না। আমি বলি তোমার সাথে গল্প করি না। না, অবশ্যই অবশ্যই আপনি আমার লগে গল্প করেন। আমি আপনার একটা কথা কইতেছি, আপনি যদি কিছু মনে না করেন। আপনার বড় মেয়ে যেদিন ঢাকা থেকে আইছিল তার সাথে আমার দেখা হয়েছিল। দেখা হওয়ার পরে তার লগে একটা আমার ঝামেলা হয়। বিষয়টা হইতেছে কাকা, আপনার মেয়েরে আমি কইছি যে যতটুকু সম্ভব হয় আপনি একটু পর্দার মধ্যে থাকেন, একটু আব্রুর মধ্যে থাকেন, তাহলে আপনার জন্য মঙ্গল, আপনার পরিবারের জন্য মঙ্গল। সে অনেক চড়া হইছে, অনেক রাগ করছে, অনেক জিদ্দের কথা কইছে, শক্ত শক্ত কথা কইছে। আমি তাতে কিছু মনে করি নাই। আমি শুধু এইটুকুই চাই আপনি তার একটু বুঝায়েন। আমি না হয় আপনার গ্রামের ছেলে, আপনি আমারে পছন্দ করেন সেটা অন্য কথা, কিন্তু গ্রামের সব মানুষ তো একই চোখে দেখবো না। আরে সুজন বাবাজি, তুমি এত সুন্দর একটা পোলা, সহি পথে চলো, দিনের কাজ করো, কিন্তু বাবাজি তুমি বিয়ে করতেছো না কেন? আরে যুবক বয়সের ইবাদত আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয়। এটা খুব সুন্দর কথা যে তুমি একজন যুবক হয়ে ইবাদতে নামছো, কিন্তু বিয়েটা যদি করো তাহলে সংসারে মন বসবে। আবার তাড়াতাড়ি খাইতে দাও। রাইন্দা রাখছি, বাইরে ঘুরে খায় নি। হ্যাঁ মা, তুমি এটা কোনো কথা কইলা? আমি তোমার একমাত্র ছেলে, তুমি আমার বাইরে খাইতে কইতাছো? দরকার বললে তুমি আমার খাওয়াই দিবা, এই কথা তুমি কইতে পারলা? আরে বাবা, আমি একলা মানুষ, কয় দিকে যাবো? কত কাম পড়ে আছে। তোরে এত করে কইতেছি বাবা বিয়াটা কর, আমার কথাই তো শুনস না। এখন যদি বাড়িতে বউটা থাকতো, এই যে তোরে বাইরে ঘুরে খাওয়াইতো, আমার একটু সেবা যত্ন করতো, আমি একটু আরাম পাইতাম না? আসসালামু আলাইকুম আনোয়ার ভাই। আমি তো আপনার কয়টা কথা কইতে চাই। বলেন না। কন্যা সন্তান হইলেও পিতার জন্য জান্নাত শুরু। আপনি তো আলহামদুলিল্লাহ দুইটা জান্নাতের মালিক। এই জান্নাত তো আজীবন বাড়িতে রাখা যাবে না, তাদের তো বিয়ে দিতে হবে। আপনার তো বড় কন্যা শহর থেকে পড়াশোনা শেষ করে আবার চলে আসছে, এখন তার বিয়ে দিতে হবে না? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। ওই দিন আপুর সাথে আপনার ঝগড়া শুনে আমার অনেক মন খারাপ হয়েছে। আমি না একটা জিনিস বুঝলাম না, তুমি কত সুন্দর আদব লিহাজের মধ্যে থাকো, কিন্তু তোমার বোনটা বড় হয়ে ওই এরকম কেন? আজকে আমার মনটা খুব ভালো লাগতেছে। আমি একটা যোগ্য পুত্রের জন্য যোগ্য কন্যার সম্বন্ধ নিয়ে আইছি। মাশাআল্লাহ, আপনার মেয়ে তো খুব সুন্দর। তুমি যদি একটা শাড়ি পরতা তাহলে তোমার আরো সুন্দর দেখাইতো না? বাবা, উনি কি আমাকে শাড়ির কথা বলতেছে? আর উনি কি জানে আমি কি ড্রেস আপ পরি, কাদের সাথে চলাফেরা করি, আমি কিভাবে নিজেকে মেইনটেইন করি? আর তুই চিনতে পারতেছিস না আমাকে সুজো প্রতিদিন যার লগে টাকা খাইছি তোর বিয়ের প্রস্তাব দিয়ে। আমি ওনার ছেলেকে কখনো বিয়ে করবো না। আপনার কি মনে হয় আপনার খ্যাত অশিক্ষিত মূর্খ ছেলেটাকে আমি বিয়ে করবো? আমি ওনার ছেলেকে কখনোই বিয়ে করবো না। শারমিন, বুঝলাম না আনোয়ার ভাই, এইগুলো কি ধরনের কি আচরণ? আমি তাহলে আসি। অনেক খিদা লাগছে। কি হইছে মা? আমি আসার সাথে সাথে তুমি আমার খাওয়া দাওয়া দেওয়ার লেগে ব্যস্ত হয়ে যাও, আর তুমি এখন চুপ করে রইছো। কিছু হইছে? আমার মনটা খুব খারাপ রে বাবা। মন ভালো না মানে? কি হইছে মা? আনোয়ার কাকা, আনোয়ার কাকা, আনোয়ার কাকা। কি ব্যাপার? আপনি এখানে বাড়িতে চেঁচামেচি করতেছেন কেন? চিল্লাচিল্লি করবো না তো কি করবো? আর কত বড় সাহস, আপনি আমার মারে অপমান করছেন। অপমান করবো না কি করবো? আপনি কোন সাহসে আপনার মারে আমাদের বাড়িতে পাঠাচ্ছেন বিয়ের প্রস্তাব নিয়ে? বিয়ার প্রস্তাব দিয়ে আমি আমার মারে পাঠাই নাই, ঘটক নিয়ে এসে আমার মারে এই বাড়িতে। আমার মা, আমার কলিজা, আমার বেহেস, সেই বেহেস আপনার জন্য কষ্ট পাইছে, এটার জন্য আপনার শিক্ষা পাইতে হইব। তোমার মন খারাপ? না কাকা, তোমার কত বড় একটা জঘন্য কাজ করছো, তোমার মায়ের অপমান করে মাফ করে দিও। আমি তোমাকে